আপনারা আমাকে সেই লেভেলের সাউন্ড দিবেন, আর কথা যখন বলবেন প্রমাণ যেন হয়ে যায় আমার সামনে কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো বসে আছে। যাদের বউ আছে তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে আপনাদের। আচ্ছা, হাত আমার কষ্ট দিইনি, বোঝাবার জন্য। আচ্ছা, এবার সিঙ্গেল যারা বউ টো নাই, সিঙ্গেলরা একটু হাত তোলেন সবাই মিলে। আপনাদের কারো বউ নাই? সত্যি নাই? আল্লাহ তুমি সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। তিনটা তাকবীর হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা, আর শেষ তাকবীর দিবেন সবাই মিলে। কে কত নাম্বার পায় চেক করতে চাই। বিবাহিত ভাইদের পালা, প্রথম পালা। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতরা নাম্বার কত পায়। মুরব্বীরা কাশি মারতেছে। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আওয়াজ খুবই মরা আপনাদের। বিবাহিত ভাইরা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে মাত্র 65 নাম্বার। এবার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা কাশি মারেন একটা। দেখা যাক সিঙ্গেলরা কত নাম্বার পায়। সিঙ্গেল ভাইদের পালা। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আজকে আমার প্রিয় সিঙ্গেল ভাইরা হিসাব করতে গেলে 95 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলেন সবাই আপনারা? এবার সবাই মিলে তাকবীর দেন। তাকবীর শেষ, তাফসীর শুরু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ তুমি কবুল করে নিও। পড়ে না আমি 1 থেকে 3 গুনবো। আশা রাখবো এর মাঝে কারো চেহারায় যেন আর হাসি না দেখি। সিরিয়াস হয়ে যান, প্রস্তুত হয়ে যান সেরা আলোচনা শোনার জন্য। আশা রাখবো 1 থেকে 3-এর ভিতরে কারো হাতে আর ফোন থাকবে না। এই ফোনটাই যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ঈমান চরিত্র সব শেষ করে দিয়েছে। আমি 1 থেকে 3 গুনছি, সবার চোখ থাকবে আমার দিকে। বামে কথা বলছে কারা? না, দেখো মিডিয়া কতগুলো আছে, এলাকার বদনাম হবে। কথা বলো না। পায়ে হাত রাখলাম না, কোনো মজা করছি না, কথা বলো না। 1, 2, 3। প্রিয় বাগমারাবাসী, আলোচনার বিষয়টা খুব গভীর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবরের সফর, কবরের যাত্রা। এবার সবার থেকে উত্তর চাই, আজকে আলোচনার বিষয় কিসের যাত্রা? 60 ভাগ এসেছে, 100 ভাগ উত্তরটা পাই নাই। লেটস রিপিট এগেন, আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বাগমারাবাসী কিসের যাত্রা? কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যে যাত্রায় শুধু আসিফ হুজুর যাবে আর কেউ যাবে না? কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যে বাগমারাবাসী সবাই যাবে, নওগাঁবাসী কেউ যাবে না? এভরিবডি হ্যাজ টু গো দেয়ার, সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিবডি হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। বলেন তো সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? প্রত্যেকটা কথা বলবো আল্লাহর কোরআন থেকে। এখানে এলাকাতে আমার প্রিয় অনেক আহলে হাদিসের ভাইরা কিন্তু আছেন, এবং বাগমারা পুরো এরিয়াতে আমার প্রিয় আহলে হাদিস ভাইদের সংখ্যা অনেক বেশি। জামাতের ভাইরা আছেন, কওমি আছেন, আলিয়া আছেন, সবাই আছেন। এখানে বেশিরভাগ যুবক ভাইয়েরা বসে আছেন। আমি একটা কথাও আজকে ফালতু অহেতুক বলতে চাই না। প্রত্যেকটা কথা বলবো আল্লাহর কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে। তার আগে একটা প্রশ্ন করে নেই। আমার হাতে
যদি আমি কোরআনটা নিয়ে প্রশ্ন করি যে ভাই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের মাঝে সবার আছে? আরেকটু বুঝে উত্তর দেন তো, কোরআনকে যদি যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় শুনে উত্তর দেন, কোরআনকে যদি আমি যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করি এবং প্রশ্ন করে জানতে চাই কোরআন তোমার কাছে কি এটার আনসার তথা উত্তর আছে নাকি নাই, কোরআন কি আমাদেরকে বলবে নো নাকি ইয়েস? যুবকদের আওয়াজ বের হয়ে এসেছে। আর একবার জানতে চাই, নো নাকি ইয়েস? কোরআনের কাছে সর্বপ্রথম প্রশ্ন আজকের এই মাহফিলে। আচ্ছা, কোরআন কেউ যদি চায় যে সে কবরে যাবে না, মৃত্যুবরণ সে করবে না, সে কি ক্ষমতার বলে, টাকার বলে, পুলিশের বলে, দাপটের ঠেলায় কবর থেকে পালাইতে পারবে? কোরআন কি বলবে পালাইতে পারবে নাকি পালাইতে পারবে না? পারবে না। দলিল কোথায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they wanna escape from the death. Tell them they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? ওদেরকে বলে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে নিচে সুড়ঙ্গ খুঁড়ে তোমাকে পাকড়াও করবে একজন, তিনি কে? পালাইতে পারবা না। 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা কোরআন তুমি আমারে বলো তো, যে প্রশ্নগুলো কোরআনকে বলবো বিশ্বাস করেন, যদি আপনার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান থাকে, আপনার দেহের পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা। আমার ভেতরে এখনো ধূপ 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 করতেছে, কারণ প্রশ্নগুলো খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আচ্ছা, কোরআন মাঝে মাঝে আমাদের সবার মনে হয় আমার হায়াতের সময় এখনো অনেক বাকি আছে, কেবল তো আমি যুবক মানুষ, বিয়ে করব, বউ আসবে, বাচ্চা হবে, বাবা হব, বাচ্চার বাবা হবে, নানা হব, দাদা হব, তারপরে মারা যাব। আচ্ছা কোরআন তোমার কাছে কি মনে হয়? কোরআন তার জবাব দিচ্ছে। 17 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াত। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of people's judgment has come very near, but they are neglected it as like they will never die. আল্লাহ বলছেন মানুষের মৃত্যু তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, তার কবরটা তার সামনে আছে, কিন্তু সে এমন ভাবে চলছে তাকে দেখলে মনেই হয় না আগামীকাল সে কবরের বাসিন্দা হয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই আপনারা। এলাকায় কিছু লোক আছে, মুরব্বীরা এই কথাটা ভালো বুঝবে, মুরব্বীরা খুব ভালো বুঝবে, যুবকরাও বুঝবে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, কিছু লোক দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক হয়ে গেছে, এমন ভাব। রাস্তায় যখন হাঁটে কেউ সালাম দিলে, আমাকে একটু দেখেন, লুক এট মাই ফেস, আমার চেহারা একটু তাকান, আমি অ্যাটিটিউডটা অভিনয় করে দেখাচ্ছি। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? মাথা ঝুঁকায়, ভাব, অহংকার। সালামের যে জবাব নেয় না সে অহংকার দেখায়। আমার বাড়ি, আরে বাগমারায় তো আমার 3 তলা ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়ি, আর কারো নয়। আমার সন্তান তো বিদেশে সেটেল, সেটা সরকারি চাকরিজীবী। আরে আমার তো অনেক টাকা, আমার তো দামি বাড়ি। ওরে আমার ওয়াজটা বলে দিয়েন বেটা, তুই যে বাড়ি নিয়ে গৌরব করে বলছিস এটা আমার বাড়ি, তুই কালকে মরলে তোর বেটা বলবে আমার বাড়ি। তোর বেটা কালকে পরশুদিন যদি মরে যায়, তারপরের দিন নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই বাগমারাবাসী, আসলে এই বাড়ির মালিক এক সত্তা। বলেন তো সবাই, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার
জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঘরের মালিককে। এবার কোরআনের কাছে 3 নাম্বার প্রশ্ন বাগমারাবাসী আমরা সবাই মিলে রাখতে চাই। হে কোরআন, তুমি আমাকে জবাব দাও, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, কথা কি বোঝা যায় নাকি যায় না? উত্তরটা জোরে চাই, কথা কি বোঝা যায় নাকি যায় না? মানুষের সামনে মালাকুল মউত যখন দাঁড়িয়ে যাবে রূহটা কবজ করবার জন্য, হে কোরআন, মানুষের জীবনের শেষ চাওয়া কি হবে? মানুষ তার জীবনের শেষ মুহূর্তে মালাকুল মউতের কাছে কি চাইবে, কি তার শেষ চাওয়া হবে? সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ বলছেন সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, বিরক্ত হবেন না, কেউ বিরক্ত হবেন না। হতে পারে লাইনে প্রবলেম হতে পারে, কোনো সমস্যা নেই। তাকবীর দেন তো সবাই মিলে, নারে তাকবীর। যদি আবারও বন্ধ হয় কেউ বিরক্ত হবেন না। আমাদের কথা একটা, যতক্ষণ পর্যন্ত ওয়াজ শেষ না হবে কারো চোখ ডানে বামে যাবে না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? মনোযোগ বাড়ান প্লিজ। আমি আপনাদের পায়ে পায়ে হাত রাখলাম, আর বিনয়ী হতে পারবো না, পায়ে হাত রাখলাম। আমার ওয়াজের ফ্লোটা ফলো করেন, যে আমি কোন ধাজে আগাচ্ছি একটু খেয়াল করেন। আপনার দিলটা পরিবর্তন হতে পারে, একটু খেয়াল করেন। কবরে যাওয়ার আগে মানুষের শেষ চাওয়া একটাই হবে, হে মালাকুল মউত ক্বালা রাব্বি ইরজিউন, গিভ মি জাস্ট ওয়ান চান্স, আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আমি বেনামাজি হয়ে মরতে চাই না, আমাকে একটা সুযোগ দাও, আমি নামাজি হয়ে ফিরে আসতে চাই। মালাকুল মউত, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সুদখোর হয়ে মরতে চাই না, তওবা করে মরতে চাই। প্রত্যেকটা মেয়ে মালাকুল মউতকে বলবে, মালাকুল মউত, আমি তো বেপরোয়া বেপর্দা নারী হয়ে কবরে যেতে চাই না, একটা চান্স দাও, আমি পর্দাশীল হিজাবি বোরকাওয়ালি নারী হয়ে মরতে চাই, একটা চান্স দাও। হাজারো যুবক বলবে, হে মালাকুল মউত, আমাকে একটা চান্স দাও, আমি দাড়িওয়ালা যুবক হয়ে মরতে চাই। আমার কথা নয়, আল্লাহর কথা। ক্বালা রাব্বি ইরজিউন, গিভ মি ওয়ান চান্স, আমাকে একবার ফিরিয়ে দাও দুনিয়াতে, আমি আর অন্যায় পাপাচারে লিপ্ত হব না, আমাকে একটা সুযোগ দাও। আচ্ছা কোরআন মাফ করবেন, মানুষ যখন মালাকুল মউতের কাছে একটা সুযোগ ভিক্ষা চাইবে, মালাকুল মউত কি সুযোগটা মানুষকে দিবে? কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে একটু ভালো কথা, لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون الله أكبر। আল্লাহ বলবে, ওইটা ওর মুখের কথা, ও একটা বেঈমান, ও একটা গাদ্দার, ওকে চান্স দিস না, খবরদার চান্স দিস না। কেন চান্স দিস না? তার প্রমাণ আমি লাইভ দিচ্ছি আপনাদেরকে, সচক্ষে দেখায় দিব। দেখবেন যখনই মানুষ বিপদে পড়ে আল্লাহকে এমন ভাবে ডাকে যে আল্লাহ ছাড়া আর কেউ নয়, আর বিপদ যখন দূর হয়ে যায় মানুষের আচরণ এমন হয়ে যায় যেন তাকে বিপদ কখনো স্পর্শ করে নাই। আল্লাহ বলছে, ও আজকে সুযোগ চাচ্ছে, নামাজি হয়ে যাবে, ওকে যদি আমি চান্স দেই। এখানে এমনও লোক আছে পকেট চেক করলে এখন এই মাহফিলে বিড়ির প্যাকেট
খুঁজে পাওয়া যাবে। এখানেই বসে 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 না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য, নো নো, না কেউ হাসবে, হাসছেন কেন? আমি তো হাসির জন্য বলি না, ওয়াই ওয়ার লাফিং ম্যান, আপনাদের মুখে হাসি কেন? আমি তো লজ্জার কথা বললাম, লজ্জার কথা বললাম। এখানে এমনও যুবক বসে আছে মোবাইল ফোনটা পকেট থেকে চেক করে বের করলে, এমনও যুবক এই মাহফিলে বসে আছে মোবাইল ফোনটা চেক করলে তার মোবাইল ফোনে অসংখ্য নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে। এই মাহফিলে বসে আছে, বলেন কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে এখানে এমনও 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 লোক বসে আছে যে লোকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজে পড়ে না, এখানেই বসে আছে, এখানে বিশ্বাস করেন বসে আছে। এখানে এমনও লোক বসে আছে যে লোকটা ঈদের দিন ঈদের নামাজ পড়েছে বাট ফজরের নামাজটা পড়ে নাই, এখানে বসে আছে। পরের যাত্রা যখন শুরু হয়ে যাবে, হাদিসে আসছে যাত্রা হবে দুই রকম যাত্রা। দেখি বাগমারাবাসী কি ঘুমিয়ে গেছে না জেগে আছে? বলেন সবাই, কয় রকম যাত্রা? মাশাআল্লাহ, খুব আওয়াজ জোরে আসছে, ভাবি না এত জোরে আওয়াজ আসবে। আর একবার, কয় রকম যাত্রা? এক, নামাজি বান্দার যাত্রা। দ্বিতীয়, বেনামাজি বান্দার যাত্রা। কার যাত্রা কেমন হবে আজকে হাদিস থেকে জানতে চাই। যে বান্দা নামাজি হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, সহিহ হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে ধবধবে ফর্সা সাদা, আর দেহে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। তার মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, তার চেহারা দেখলেই মনে হবে তার চেহারা দিয়ে নূরের ঝলক বের হচ্ছে। আহা, এসে কি বলবে জানেন? নামাজি বান্দাকে কি বলবে? সুন্দর করে বলবে, হাদিসে এটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এটা মালাকুল মউতের কথা, আমার নয়, মালাকুল মউত বলবে, আপনার আজরাইল আপনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, বের হব কোথায়, আমি যাব কোথায়? ওয়ার ইজ মাই অ্যাড্রেস, আইনাল খুরুজ, জানা হ্যায় তো কাহা জানা হ্যায়, মেরা ঠিকানা কাহা পর হ্যায় মুঝে বাতাও, যাব কোথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বের হও, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ, অপেক্ষা করছে তোমার জন্য আল্লাহর জান্নাত, তুমি বের হও। একটু বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস করতাম। আমার হাতে, আচ্ছা এটা নিচ্ছি, একটা কাগজ আছে, এই কাগজটা কি দেখা যায়? এরা বলেছে, আপনারা বলেন না। আর একবার, এই কাগজটা কি আমার হাতে দেখা যায় বাগমারাবাসী? একটু বলেন তো, এই কাগজটা দেখে এটা কি গোল নাকি চারকোনা? রাইট আনসার, চারকোনা। হাদিসটা আগে বলে দেই, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল
স্পেশাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে জান্নাতি মানুষের কাছে, নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, রূহটা বের হবে কেমনে? মাইকটা একটু হটাবো, একটু খেয়াল রাখবেন। বেয়াদবি নিবেন না, আমার ডান হাত কি দেখা যায়? এই তো আওয়াজ বের হয়ে গেছে, ডান হাত দেখা যায়। মাইকের সাউন্ড হালকা কম যাবে, বাট বুঝতে পারবেন, সমস্যা নেই, সাউন্ড যাবে কিন্তু কম যাবে। হাদিসে আসছে নামাজি বান্দা রুহের দিকে মালাকুল মউত তার হাতটা আলতো করে হালকা করে বাড়ায় দিবে। রুহটা যখন ধরে বের করবে, উফ, এই হাদিসের ভক্ত আমি। এত সুন্দর হাদিস। আল্লাহর নবী বলেন রুহটা যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, নামাজি বান্দাকে আল্লাহ তার চাইতে কম কষ্ট দিয়ে তার রুহটা বের করবে। এটা নামাজি বান্দার মরণ। আর বেনামাজি বান্দার মরণ এতটা সুন্দর হবে না। তার সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসছে মালাকুল মউতের চেহারা, চোখ হবে টকটকে লাল, একদম লাল লাল চোখ হবে। দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। হাদিসে আসছে তার দেহের পোশাক হবে কালো কুচকুচে, মাথা থাকবে আকাশে, জমিনে থাকবে পা, বিশাল লম্বা দেহ, এত কুৎসিত চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বী, তার চোখটা উল্টায় যাবে, উল্টায় যাবে। এবার আমার চেহারা নয়, আমার বডি দেখবেন, গলা থেকে নিয়ে বডি দেখবেন, চেহারা নয়, পুরো দেহটা থরথর করে কাঁপতে থাকবে, ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে। আর এক দৃষ্টিতে মালাকুল মউতের দিকে চোখটা বড় বড় করে বেনামাজি তাকিয়ে থাকবে। এবার বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত একটা চিৎকার দিবে, চিৎকার দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, আযাবের দিকে বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে যে যুবক হারাম সম্পর্কে ছিল, পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, জেনায় আসক্ত ছিল, যে মুরব্বী আজীবন বিড়ি টেনেছে, যেই মা আজীবন পর্দা করে নাই, রুহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান একবার বাম, পেছন দিকে পালিয়ে যাবে। এবার আমার ডান হাত নয়, বাম হাত বলেন, দেখা যায় বাম হাত? একটু জোরে বললে ভালো হয়, দেখা যায়? বাম হাতটা মালাকুল মউত পেছনে, একদম পেছনে নিবে। পেছন থেকে হাতটা নিয়ে বেনামাজির রুহের দিকে মালাকুল মউত একটা থাবা দিবে। রুহটা যখন ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও যদি কালকে নামাজি কেউ হতে না পারে, বিশ্বাস করেন আমাদের চাইতে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আমরা কপাল পোড়া, কপাল পোড়া। আপনারা একটা জেলার নাম বলছি, সবচেয়ে বাগমারার থেকে কাছের জেলা, নওগাঁ জেলা। নাম শুনছেন না আপনারা? এখান থেকে তো আনুমানিক আধা ঘন্টাতেই মনে হয় নওগাঁ চলে যাওয়া যায়। নওগাঁতে একটা জায়গা আছে মান্দা ফেরিঘাট, নাম শুনছেন? আপনারা কথা বলেন না কেন? মান্দা ফেরিঘাট নাম শুনছেন না আপনারা সবাই? নওগাঁর আর একটা পাশের জেলা আছে বগুড়া জেলা, আপনারা সবাই ওখানে হয়তোবা গেছেন এবং সবাই নাম জানেন। কেন বলতেছি কেন? কারণ কবরের যাত্রার সাথে আমার এই কথার মিল আছে। আমার কথা যদি এই পয়েন্টে ভুল হয় তাহলে আপনারা ধরায় দিবেন, কারণ এটা আমার নিজের জীবনের কথা। কোরআনের দলিল নেই, হাদিসের দলিল নেই, তবে বলছি কেন? কারণ হাদিসের সাথে মিল আছে, তাই জন্য বলতেছি। রাস্তায় যে কিছু উঁচু উঁচু থাকে, ঢিপ টাইপের,
নাম তো বলি আমরা মনে হয় স্পিড ব্রেকার, নাকি ভুল হলো আমার? কি ব্রেকার বলেন আপনারা? স্পিড ব্রেকার। তো দেখবেন বাগমারার প্রিয় ভাইয়েরা, গাড়ি ওখানে গেলে গাড়িটা স্লো করতে হয়। যদি গাড়ি আপনি স্লো না করেন, হতে পারে গাড়িটা এমন বেগে আসবে, এক ধাক্কায় গাড়িটা রাস্তা থেকে বাহিরে গিয়েও পড়তে পারে, যেটা আমার সাথে একবার হয়েছে। আমার গাড়িটা রাস্তা থেকে ধাক্কা খেয়ে সোজা গিয়ে পুকুরে পড়েছে, পানির ভেতরে। আমার জীবনে এটা হয়েছে। তো সেই দিন ছিল রাত 1টা থেকে 2টা বাজে। প্রোগ্রাম ছিল বগুড়া জেলাতে, সেকেন্ড ডে মাহফিল ছিল সিরাজগঞ্জে। আমরা সিরাজগঞ্জে যাওয়ার জন্য নওগাঁ রোড হয়ে, রাজশাহী হয়ে, উইল গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। আমরা যাচ্ছিলাম একদম নওগাঁ রোড ধরে। তো মান্দা যে ফেরি ঘাটটা আছে, ওর সামনে দিয়ে যাওয়ার সময় একটা ব্রিজ টাইপের উঁচু ঢিপ তথা স্পিড ব্রেকারের মতো একটা বড় উঁচু জায়গা আছে। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 80 কিংবা 100-তে। তো উনি ওই স্পিড ব্রেকারটা দেখেন নাই। 80-তে 100-তে গাড়ি, আমার প্রিয় বাগমারার ভাইয়ারা, ঠাস করে ব্রেক ধরেছে। স্পিড ব্রেকার দেখার সাথে সাথে আমার দিকে সবাই তাকান একটু। স্পিড ব্রেকার যে আছে সামনে, ব্রেক ধরেছে, গাড়ির পেছন থেকে, নিচ থেকে একটা প্রেসার আসছে, ব্রেকের প্রেসার। এক প্রেসারে আমি নিচ থেকে এতটা উঁচুতে উঠে গিয়েছি যে মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে উঠে গেছি। কিন্তু ওই সময়ে আমি আমার জবানে জাস্ট একটা শব্দই এসেছে, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য বলছি, আমি কালেমা পড়ছি। কিন্তু ভাগ্য ভালো, আল্লাহর কি লীলা খেলা, গাড়িটা রাস্তা থেকে বাহিরে না পড়ে রাস্তাতেই পড়েছে, আবার গাড়িটা রান করা শুরু করে দিয়েছে। কিন্তু কিন্তু মনটা আমার থামে নাই। মনে মনে ভাবলাম, যদি আজকে এখানে আসিফ হুজুর মারা যেত, লাশ হয়ে যেত। ওখানে যারা মেলার ওখানে কথা বলছো, মেলা থেকে যারা হাসি দিচ্ছ, কথা বলছো, একটার পিঠের চামড়া কিন্তু থাকবে না জনগণ যদি খেপে যায়। বারবার বলে দিলাম আমি অ্যালার্ট করছি সবাইকে, যারা পর্দার বাহিরে আছেন, তোদের কপাল তো এমনিতেই পোড়া। কারণ আজকের মাহফিলে এত সুন্দর ওয়াজ বাদ দিয়ে যারা চা নাস্তা করতেছে, এদের মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? বলেন বলেন। লাশ যদি হয়ে যেতাম, মান্দা ফেরিঘাটার সবাই আসতো, এসে আমার লাশটা ঘুরাতো। আরে এটা তো আসিফ হুজুর, ইনি তো ওয়াজ করে, ওনার একটা ফেমাসিটি আছে, মানুষ ওনাকে চেনে ভালো। আরে এটা তো আসিফ হুজুরের লাশ। ধরো ধরো ধরো, পকেট থেকে ফোনটা বের করো, বাবার নাম্বার বের করো। বাপকে কল দিত, রাত বাজে 2টা, আব্বা কল ধরতো। কে বলছেন? আপনি কি আসিফ হুজুরের বাবা বলতেছেন? বলছে হ্যাঁ বলতেছি। বলেন কি বলবেন? আপনার ছেলে তো আর নাই, লাশ হয়ে গেছে, আসেন লাশ নিয়ে যান। বাবা শোনার সাথে সাথে চমকে উঠতো, কেঁপে উঠতো, পাগল হয়েছে। আমার আব্বা বলতো না না, আমার সন্তান তো একটু আগে কথা হলো, আমার সন্তান মরতে পারে না। আমার আব্বা ঘুম থেকে আমার মাকে ডাকতো, এই আসিফের মা, ওঠো ওঠো, কি হয়েছে জানো? তোমার ছেলে তো আর নাই, লাশ হয়ে গেছে, মরে গেছে। আব্বা আম্মা দৌড়ে দৌড়ে আসতো, আমার লাশটা সোজা রাজশাহীতে পাঠানো হতো। আত্মীয় স্বজনের ভিড় লেগে যেত, ফেসবুকে পোস্টে তোলপাড় হয়ে যেত, আসিফ হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট, আর নয়, শেষ। কিন্তু কি হতো? সবাই মিলে এসে আমার দেহকে গোসল দেওয়ার জন্য আমার দেহের এত সুন্দর দামি জুব্বা, দামি পাঞ্জাবি, দামি টুপি, দামি চশমা, দামি ঘড়ি, দামি হাতের আংটি খুলে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিত। আরে এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতা, আসল বাস্তবতা। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে,
গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। সবাই মিলে একসাথে জাস্ট একটা লাইন সবাই মিলে গাইবেন যারা পারেন। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন সবাই আপনারা? গরম খুব বেশি লাগতেছে আপনাদের? আমি আমারটা বলি, আমার ভিতরে পুরোটাই ভিজে গেছে, কিন্তু সত্য কথা কি জানেন, যতই ভিজে যাই আরো যতই গরম লাগুক না কেন, ওয়াজ যতক্ষণ শেষ না হচ্ছে আমিও যাব না, আমার বাগমারাবাসীও এই মাহফিল ছেড়ে যাবে না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অবাক করা বিষয় দেখেন, এই পর্যন্ত জাস্ট একজন পিচ্চি আমার চোখে পড়ছে, উঠে গেছিল, বাদ বাকি আর কাউকে দেখলাম না। আমার মনে হয় এখানে যারা বসে আছে, রাত 1টা 2টা ম্যাটার না, হুজুর যতক্ষণ আছে আমরাও ততক্ষণ আছি। ঠিক কিনা বলেন? এখন একটা প্রশ্ন আপনাদের কাছে করব, যার 95% উত্তরটা ভুল আসতে পারে, তাই আগেই ক্ষমা চাচ্ছি, একটু সাবধান হয়ে যান, ভুল যেন না হয়, একটু ভেবে উত্তর দেন। থিঙ্ক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দেন। স্টপ, থিঙ্ক ফর আ মোমেন্ট, ভাবেন, উত্তর দেবেন, বুঝে বুঝে উত্তর দেবেন। লাশ যখন কবরে দাফন হবে, মাইয়েতের লাশ দাফন হয়ে গেছে, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যাবে, কবরটা ফাঁকা হয়ে যাবে, একা, কেউ নাই চারিপাশে, দুইজন ফেরেশতা এসে মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করবে কে বলতে পারে? Who said fourth question? 4টা প্রশ্ন কে বলেছেন? That's right, that is the right answer. 3টা প্রশ্ন নয়, আসলে প্রশ্ন হবে 4টা। আমি জানি অনেকের কাছে নতুন, এটা আমার কাছেও নতুন ছিল, আমি জানতাম না। কবরে মোট প্রশ্ন 3টা নয় বাগমারার ভাইরা, মোট প্রশ্ন 4টা আসবে। আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, ইউ হ্যাভ টু রিপিট দ্য আনসার উইথ এ ভেরি হাই ভোল্টেজ সাউন্ড, খুব জোরে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, মা রব্বু, বলেন তো আমাদের রব কে? এটা ভোল্টেজটা আসে নাই, আর একবার, আমাদের রব কে? আল্লাহ আমারে রব, বলেন না, আল্লাহ আমারে রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, রবকে। Second question will be like this. Man nabiyyuk? Ta'rifu hadha ar-rajul? Ta'rifu hadha ar-rajul? Do you know this person? Who is he? এই মানুষটাকে তুমি কি চেনো? সবাই উত্তর দিতে পারবে না। মাইক সমস্যা নেই, আমার দিকে তাকান। আমার মুখে এই যে কালো কালো আমি রেখেছি, এই একটু তাকান সবাই, এটার নাম কি? যদি শোনা যায় উত্তর দেন, এইটার নাম কি? আচ্ছা আপনারা একটু জোরে সোরে বলেন তো, আমি যে, আচ্ছা আমি দূরে যাচ্ছি যেন দেখতে পারেন ক্লিয়ার কাট। আমাকে যুবক বয়সে এই যে দাড়িটা আমি নবীকে ভালোবেসে রেখেছি, ও মুরব্বি আব্বাজান, ও আমার যুবক ভাইরা, সত্যি করে বলেন তো, আমার মতো যুবককে চাপ দাড়িতে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে?
আমার আব্বাজানরা আমাকে সাপোর্ট দিয়েছে, স্মার্ট বলেছে। আমার কথা হলো, নবীর সুন্নতে দাড়ি রাখলে হয় স্মার্ট, কিন্তু কিছু কিছু মেয়ে আছে দাড়িওয়ালা যুবকদের গায়ের মধ্যে চুলকানি আর জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আছে না? না আছে, আছে। দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ হয় না, কিন্তু গাঞ্জাখোর দেখলে আবার ঠিকই পছন্দ হয় যুবক। ও আচ্ছা, সোনামণি নতুন 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 বুঝলেন। আমি কি বলি জানো, আমি জানি মুরব্বীরা বুঝতে একটু সমস্যা হবে একটা ছোট্ট বাক্য, কিন্তু আশা রাখবো বুঝবে মুরব্বীরা। আমি বলি কি জানো, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ওই বেটি তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায়, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। অতএব কোনো মেয়ের জন্য দাড়ি কাটতে যাবা না, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, একটু খেয়াল করেন, একটা টিস্যু নেই, বোঝাতে সহজ হবে। একটা আমার হাতে টিস্যু আছে, বেয়াদবি নিবেন না, বলবেন টিস্যুটা কি দেখা যায়? আপনারা যে পরিমাণ অ্যাক্টিভ, আমার তো ওয়াশ করতেই মন চাচ্ছে, কি শেষ করব না করতে থাকবো, কোনটা চান আপনারা? আচ্ছা বেয়াদবি নিয়েন না, এখানে একটা কলেজ বা স্কুল কি আছে আশেপাশে? আনুমানিক কয় মিনিট লাগবে? এখানে জবের ব্যাপার আমি তো জানি না। আচ্ছা মনে করেন আমি হলাম ওই স্কুল বা কলেজের একজন ছাত্র। এবার একটু সিরিয়াস হন, এবার আর হাসি না, মজা না, সিরিয়াস হন। আমি হলাম সেখানকার ছাত্র। আগামীকাল সকাল 10টায় আমার পরীক্ষা আছে আপনাদের এই বাগমারার স্কুল কিংবা কলেজে। এখন আমি যখন প্রশ্ন হলে ঢুকলাম, সারা রাত পড়েছি বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা, ঢাকা 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 ঢাকা, মুখস্থ করেছি, মুখস্থ। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, 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 মুখস্থ করেছি। পরীক্ষার হলে গেছি কলেজে, শিক্ষক বলছে, এই আপনি আসিফ হুজুর না, ওই যে ওয়াচ করেন ফেসবুকে মাঝে মাঝে দেখি। জি স্যার আমি আসিফ হুজুর। টেক ইউর সিট, এটা আপনার এক্সামিনেশন হলের সিট, বসে পড়েন। স্যারকে বললাম, স্যার ওয়্যার ইজ মাই কোয়েশ্চেন পেপার, আমার প্রশ্নপত্র কোথায়? স্যার বলছে, দিস ইজ ইউর কোয়েশ্চেন পেপার, টেক ইট অ্যান্ড ট্রাই ইউর বেস্ট টু আনসার অফ দিস কোয়েশ্চেন্স, উত্তর দেন যা পারেন। প্রশ্নপত্র হাতে নিলাম, প্রশ্নপত্র হাতে পেয়ে বলতেছি, ওয়াহ ক্যা বাত হ্যায়, জো मैंने पढ़ा था वही आ गया है। বুঝলে বুঝ পাবা, না বুঝলে আরে যা পড়েছিলাম তাই তো চলে আসছে। না আমি কিন্তু মজার জন্য বলি না, আপনি এখনই বুঝবেন যে আসিফ হুজুর কথার মাঝে এই উদাহরণ টানছে কেন। বাংলাদেশের রাজধানী কোথায়? উত্তর দিলাম ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর দিলাম কক্সবাজার। পরীক্ষা ফাটায় দিলাম, প্রশ্ন করলাম, মুখস্থ করলাম, উত্তর দিলাম। কবরের প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, এটার প্রশ্ন মুখস্থ করে উত্তর দিলে হয় না। কবরের প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে হয় না, ওখানে উত্তর হয় একমাত্র ঈমান, আমল আর চরিত্র দিয়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনার সবাই। তো আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুখে নাই আপনার দাড়ি। আপনি বলবেন আমার আদর্শ নবীর আদর্শ, আর নেতাকে দেখলেই বলবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা ভোট করতেছে, নেতার ছেলে, দেখেন কি যুগে আমরা আসলাম। বাবার ছেলে বাপকে নিয়ে বলতেছে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই। নেতা ওর বাপ লাগে, আপন বাপ, বলতেছে কি ভাই। এটা আমাদের দেশেই সম্ভব। তা আমি আমার একটা মাহফিলে, আপনারা জানি না আমাকে কতটুকু চেনেন, বগুড়ার একটা মাহফিলে আমি একটা কথা বলার জন্য আমাকে বাধা দিয়েছিল কোন একজন দলের নেতা। আমি বলেছিলাম একটা কথা, আগামীতে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার পাবনার ভাইরা, আমার বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আমাকে বলছে হুজুর এটা রাজনৈতিক ওয়াজ, হুজুর এই ওয়াজ চলবে না। আমি বললাম আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা তো রাজনৈতিক কথা নয়, আর এটা তো প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি হওয়ার কথা। বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন যুবকরা সব
চলে আসছে এখানে। নেতা, রানিং মেম্বার ওকে বলতেছে ক্ষমা না চাইলে আজকে জুতার পিটা করব। ক্ষমা চাওয়াই ছাড়ছে। মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নয়, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চায়। ঠিক কিনা বলে? বলবীর আমি চির উন্নতম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির। ঠিক কিনা বলেন? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্দেহ কি কারো আছে? এবার 3 নাম্বার প্রশ্ন, বাগমারা ভাইরা বলেন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? উত্তরটা আগের মতো পাইলাম না, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলেন? 2 কান্ধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। ও তোমার 8 কুঠুরি 9 দরজা, বন্ধ এবার হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দোয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক না বলেন? 3টা প্রশ্ন শেষ। Now he will or they will ask you the 4th question. এবার আসবে 4 নাম্বার প্রশ্নের পালা। ওয়ামা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন। এতগুলো উত্তর তুমি দিয়ে দিলা, এই বান্দা আমাদেরকে বলো তো তোমার জ্ঞানের উৎস কি, কই থেকে জেনেছো এত জ্ঞান? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? ডানের ভাইয়েরা কয় নাই, বামের ভাইয়েরা সবাই বলেছে। আরেকবার, আমাদের কিতাবের নাম একটা, কিতাবটার নাম কি? উত্তর শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, ফেরেশতা আর ডিস্টার্ব করতে যেও না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, নাম কানা ওমিল আরুস, ও বান্দা তোমার আর কোনো টেনশন নাই, আজকে তুমি ঘুমিয়ে যাও কবরের এই মাটিতে। কেমন ভাবে ঘুমিয়ে যাও? নববধূর মতো ঘুমিয়ে যাও। একজন নববধূ বাসর রাতে স্বামীর বুকে যেমন আরামে ঘুমিয়ে যায়, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামতের আওয়াজ না আসা পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এবার দেখেন কি হবে। আচ্ছা, এখানে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন দিয়েছেন, অনেকে অনেক রকম আবদার করেছেন, কিন্তু সব আবদার সব প্রশ্ন রাখবো। 11:30 বাজতে যাচ্ছে। বাবু সোনামণি বসো, বসো বাবু, বসে পড়ো। আব্বু বসো, বসো, একটু পরে যেও, বসো। আমি জানি রাত গভীর হলে আপনারা থাকতে পারবেন না, আমি জানি। তবে আমি সব মাহফিলে তাহেরপুরে আসছিলাম 11:40 পরেই মাহফিল শেষ হয়ে গেছে, কিন্তু আজকের মাহফিল 12:30 শেষ হচ্ছে কেন? কারণ আমি উঠেছি 11টার সময়। আমার কথা বুঝতে হবে, পুরো বছরে একটা দিন মাহফিল, মনের মতো ওয়াজ না করলে কারোই তো মন ভরবে না। কথা ঠিক কিনা বলেন সবাই আপনারা? আমি সবাইকে একটা প্রশ্ন করব, আমি যদি একটা আবদার বলি, আপনারা কি আবদারটা রাখবেন সবাই? 2টা হাত তোলেন সবাই মিলে, সবাই মিলে 2টা হাত তোলেন সবাই, কেউ যেন বাদ না যায়। আবদারটা হচ্ছে, এই যে হাতটা তুলেছেন, 2টা ওয়াদা আল্লাহর সাথে করবেন সবাই মিলে। আগে একটা কাশি দেন। আপনারা যে কাশির সাউন্ড, এখনো সব জেগে আছে, কারোর মধ্যে ঘুমের ভাইব নাই। আর এটা বোঝাই যাচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলে বসে আছে। দেখেরা একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ।
দিল থেকে বলেন তো, আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আয় আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ, একটু মায়া দিয়ে বলেন তো, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন সবাই মিলে আমিন। 2 নাম্বার ওয়াদা, এটা যেন আগের মতো আসতে না হয়। একটু ডাক দেন তো আল্লাহ রে, বলেন আল্লাহ, বলেন তো আমার আল্লাহ রে, আমি তোমাকে ওয়াদা দিলাম। এটা একদম জবান থেকে বলবেন, বলেন ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত হয়েছে, একটু জোরে বলেন, এক ওয়াক্ত নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করে ফেলেন সবাই, আমাকে খেয়াল করেন, সবাই আমাকে খেয়াল করেন, এভাবে হাতটা ঝাঁকিয়ে বলবেন ছাড়বো না। একটু জোরে প্লিজ, লাউডলি বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাতটা নামায় আমি অধমকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরেকবার, আসিফ হুজুর, আমরা বাগমারার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এরপরে যদি কেউ উঠে যায়, ওই শালার জীবনও বিয়ে হবে না। আমার তো মনে হয় এখানে সিঙ্গেলরাই বেশি বসে আছে। আব্বাজান, ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যায়েন না আব্বাজান, ওর বউ লাগবে। বলো যুবক ভাইরা, ঠিক আছে? অনেক মেয়ে আছে বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে চায় না। আর আজকালকার মেয়ের বাবারা জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আর যে মেয়ের বাবারা বিয়ের সময় টাকার বস্তা খোঁজে, ওদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না। আর আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, যদি টাকা দেখে বিয়ে করেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বা পুরুষের সঙ্গে বেঈমানি করে আপনি আপনার জীবনে মনের সুখ খুঁজে পাবেন না। এবং আমি আমার প্রত্যেকটা আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান, আপনি যদি আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে রাজশাহীর জিয়া পার্ক, পদ্মা গার্ডেন, টি-বাগ, আইবাগ, চিড়িয়াখানা পার্ক, রাজশাহীর যত জায়গা আছে মুক্ত মঞ্চ, ওখানে গিয়ে আপনার ছেলে যদি ডেটিং করে, আপনার মেয়ে যদি ডেটিং করে, আপনি কেন সঠিক বয়সে বিয়ে দিলেন না? তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। কোন ঠিক আছে কিনা বলো? অতএব আমি আমার ওয়াজে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করবার সংগ্রাম। ঠিক কিনা বলে? আপনারা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না। ছোট্ট একটা আবদার আছে, সবাই একটু পকেটে হাত দেন তো। পুট ইউর হ্যান্ডস ইন ইউর পকেট। পকেটে যা আছে 5-10, আরে টাকা নাই কেন্দ্রে থাকতে হবে, যা আছে। ভলেন্টিয়ার্স যারা আছেন, আমার ওয়াদা আছে কেউ যাবে না। 2-1টা প্রশ্ন আমি পড়বো, যারা ভলেন্টিয়ার্স আছেন প্রশ্ন পড়ার মাঝে নেমে যান, ওরা দিয়ে দিবে। কে যাচ্ছে? এটা কি ভলেন্টিয়ার্স? ও ভলেন্টিয়ার্স, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, সোনামণি যাও। আর ভলেন্টিয়ার্স ছাড়া কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনুমতি চেয়ে নেই, কয়েকটা প্রশ্ন আসছে বাগমারাবাসী, উত্তরটা কি আমাকে দেওয়া যাবে? আমি কি উত্তরটা দিতে পারবো? অনুমতি সবার আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু অনুমতি পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ। দেখা যাক যুবকদের প্রশ্ন কি কি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শখ, খুব শখ। এখন সমস্যা কি জানেন?
এই যে 1.5 ঘন্টা যাবৎ কবরের জীবন, নামাজি বান্দার মৃত্যু, বেনামাজি বান্দার মৃত্যু, কবরে কয়টা প্রশ্ন হবে, কি দিয়ে হবে, কেমনে হবে, সব বললাম। মিডিয়ার ভাইরা কভারেজ নিল, আপলোড যাবে, কিন্তু এগুলো কেউ দেখবে না। একটা প্রশ্ন পড়বো, আগামীকাল পুরো দেশে এই প্রশ্ন ভাইরাল হয়ে যাবে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তবুও পড়ছি, এলাকায় আসছি, আবার কবে আসবো স্মৃতি রেখে যাই। সবাই মিলে একটু কাশি দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। প্রথম প্রশ্ন, হুজুর একজন নারী যদি 3 বিয়ে করে তাহলে সেই নারী কোন ছেলের সাথে হাসরে দেখা পাবে? ও তো জাহান্নামে দেখা পাবে রে, কিসে কার দেখা? মানে প্রশ্ন হচ্ছে 3টা ছেলেকে বিয়ে করলে কার সাথে তার দেখা হবে? প্রশ্নের 2টা স্রোত হতে পারে। প্রথম স্রোত, মেয়েটা একই সঙ্গে 3টা বিয়ে করবে, এটা ইসলামে জায়েজ নেই। কারণ একজন মেয়ে যদি 2টা বিয়ে করে, ওর পেটে কার সন্তান আসছে এটা বুঝাই তো মুশকিল হয়ে যাবে, ঠিক কিনা বলে? মেয়েদের জন্য 1 বিয়ের বেশি জায়েজ নাই, আর পুরুষদের জন্য 1টা নয় 4টা বিয়ে জায়েজ আছে। কথা ঠিক আছে? প্রশ্নের 2 নাম্বার সুরত, যে প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় বিয়ে করেছে। এখন এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, তার হাসরে দেখা হবে ওই স্বামীর সাথে যার সঙ্গে তার শেষ সংসারটা ছিল। কারণ বাদবাকি 2টা স্বামী তার জন্য হারাম হয়ে গিয়েছে, বাট শেষ স্বামী যার আওতায় থেকে মেয়েটা মারা গেছে, ওই স্বামী কি হালাল ছিল না হারাম ছিল? কোনটা? হালাল ছিল। অতএব হাসরের ময়দানে দেখা হবে সেই স্বামীর সাথে যেই স্বামীর সঙ্গে তার সংসার ছিল। 2 নাম্বার প্রশ্ন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, হুজুর নাম নাই, এখন কি করব? মেয়েকে পছন্দ হয়েছে, সোজা গিয়ে মেয়ের কাছে মেয়ের বাবার নাম্বার চাইবা যে আপনার বাবার নাম্বার হবে কিনা। যদি মেয়েটা বাবার নাম্বার দেয়, বাবাকে কল দেবা যে দিস ইজ সাগর, দিস ইজ কাউসার, দিস ইজ নাইম ফ্রম রাজশাহী বাগমারা, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার বাবার চাকরি এইটা, আমার নাম এইটা, আমি এইটা করি। বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাবা যদি রাজি হয়, সোজা তোমার পরিবার নিয়ে মেয়ের বাড়িতে যাবা, বিয়ের প্রস্তাব দিবা। আমার কথা একটা, পছন্দ হইলে হারাম প্রেমে নয়, সোজা আমরা বিয়ে করতে চাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এখানে প্রস্তাব দেওয়ার পরে 2টা অপশন, মুরব্বীরাও শুনবেন, মুরব্বীরাও শুনবেন। 1, হয় মেয়ের বাবা বলবে ইয়েস আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, তাহলে তোমাকে আমি বলবো শাদি মুবারক, শাদি মুবারক। আর 2 নাম্বার অপশন, যদি না বলে, ছেঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। দুনিয়াতে মেয়ে মাত্র একটা নাই, এরকম কয়েক লাখ মেয়ে এই পৃথিবীতে আরো সুন্দরী আছে যুবক ভাইরা। কথা ভুল বললাম না ঠিক বললাম বলো? অনেক যুবক বলে তোমাকে পাইনি, আমি জীবনেও বিয়ে করব না। আরে গাঞ্জাখোর, তুই বিয়ে করবি না কেন রে? একটা মেয়ে তোরে ছেড়ে গেল, ওর জন্য একটা বিয়ে জায়েজ, তোরে ছেড়ে একটা বিয়ে করবে, তোর জন্য 4টা বিয়ে জায়েজ, ও করবে একটা, তুই করবি 4টা, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলে? আমি আমার একটা মাহফিলে একটা ছোট্ট কবিতা বলেছিলাম, আমি জানি উর্দু ভাষা অনেকে বুঝবেন না, তাই বাংলা তর্জমা করে দিব, বলা যাবে? তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে? মেয়ে তো শুধু বাগমারাতে নাই, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, রংপুরে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। তুমি ছাড়লে কি হবে? তোমার চাইতে 1000 গুণ বেশি উত্তম আমার আল্লাহ আমাকে দান করবে, ঠিক কিনা বলে? অতএব পছন্দ হলে কোনো প্রকার হারাম সম্পর্কের দিকে যাবেন না, সোজা বিয়ের দিকে যাবেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। লাস্ট প্রশ্ন, এটার পরে শেষ হয়ে যায় মাহফিল। হুজুর আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে শেয়ার করছি। আমার পরিবার এখনো মনে করে আমি ছোট, কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে।
আমি বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছি, আপনি অনুগ্রহ করে পরিবারকে একটু বুঝায়। আমি কি রে, আমি ঘটক না কি রে, এর বাড়ি কতিবে? আচ্ছা প্রিয় ভাইরা, আমরা রাত হয়ে গেছে, আমি জাস্ট একটা কথা বলেই শেষের দিকে যাব। যদি দোয়া করতে বলেন দোয়া করবো, নয় সোজা গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। জাস্ট শেষ কথা, মুরব্বী যারা মেয়ের বাবা তাদের জন্য একটা কথা, আর মুরব্বী যারা ছেলের বাবা তাদের জন্য একটা কথা। শেষ কথা, মুরব্বী যাদের বাড়িতে মেয়ে আছে, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায় আব্বাজান? ঠিক আছে, মেয়ের বাবা যিনি আছেন, আপনি আপনার মেয়ের জামাই যদি প্রতিষ্ঠিত না হয়, কথা বুঝেন প্লিজ, আবেগ না বিবেক দিয়ে। হ্যাঁ কথা কে বলো এদিকে, এই ছেলে ফাজলামি করতেছি মেয়ে এখানে, আমি তোমাদের প্রশ্ন ট্রাইং টু আনসার, উত্তর দিচ্ছি তো আমি, কথা বলছো কেন ভাই আমার? শেষ কথা আমার, শেষ ভালো যা সব ভালো তা। বোঝেন একটা কথা, এই একটা কথা বুঝলে পুরো সমাজটা জেনামুক্ত সমাজ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। মেয়ের বাবা যিনি, যদি দেখেন আমার মেয়েকে যেই ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, ছেলেটা এখনো চাকরি পায় নাই, ব্যবসায় প্রতিষ্ঠিত নয়, এখনো সে বেকার আছে, মেয়ের বাবা কি বলবে খেয়াল করেন। মেয়ের বাবা ছেলেকে বলবে, আব্বাজান যেহেতু আমার মেয়ে আপনাকে পছন্দ করে, আপনি আমার মেয়েকে পছন্দ করেন, এটা আমি জানি, আমার পুরো ফ্যামিলি জানে। আমার কথা হচ্ছে, দেখেন আব্বাজান, আপনি আমার জামাই হবেন, আমার আপনার কাছে চাওয়া পাওয়া বিয়ের শুরুতে কিচ্ছু নাই। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, আপনি আপনার বাবার ছেলে হয়েই থাকবেন, আপনি যে কলেজে পড়তেন সেখানেই পড়বেন, আমার মেয়ে হয়েই থাকবে, আমার মেয়ের খরচ আমি আব্বা বহন করব, সিন্স আই এম হার ফাদার, সো আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ মাই ডটার। যেহেতু আমি বাবা, সব দায়িত্ব আমার উপরে। আব্বাজান আপনি আমার মেয়েকে বিয়ে করেন, পড়াশোনা করেন, যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, টাকার মালিক হয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন, তখন আপনি আপনার বউকে দরকার পড়লে হেলিকপ্টারে করে রাজরানীর মতো বাসায় নিয়ে তুলবেন। কথা ভুল না ঠিক বলেন আপনারা সবাই, বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠিত না হবেন, আমার মেয়ে আমার ছিল, আমার থাকবে, আমার খাবে, আমার পড়বে, কিন্তু আমার একটা দাবি, আমার মেয়েকে আপনি হারাম ভাবে ডেটিং করতে যাবেন না, আমার মেয়েকে নিয়ে আপনি অবৈধ প্রেম করবেন না, আমার মেয়ে বাসবে আমার বাড়িতে, কিন্তু সে আপনার বউ হয়েই বাসবে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? আর ছেলের বাবা ছেলের মা যারা আছেন, আপনারা বলবেন ছেলেকে যে বাবা যেহেতু তোর চাকরি নাই, ব্যবসা নাই, তোর বিয়ে যা মোহর লাগে আমি আব্বা তোরে সাপোর্ট দিব, নে এই মোহর তোকে দিলাম, নে এই টাকা তোরে দিলাম, তুই পড়াশোনা কর, তুই জীবনে ভালো কিছু কর, যতক্ষণ পর্যন্ত তোর জীবনে সফলতা না আসবে আমি বাপ তোর পাশে আছি, আমি মা তোর পাশে আছি। আরে দুই পরিবারের চিন্তা যদি এমন হয়, বিয়েটা সহজ হয়ে যাবে, জেনাটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারা দেখেছেন সিমরিন লুবাবা, এরকম একটা মেয়ের নাম, হয়তোবা আগে অভিনয় বা কোনো একটা কাজ সে করত, তো সে অল্প বয়সে বিয়ে করার জন্য বিভিন্ন আইনজীবী বলতেছেন তার বিচার হবে, এই হবে সেই হবে। আমার প্রশ্ন বাগমারার কাছে, 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে করলে তার স্বামীকে মামলা দিয়ে জেলে ভরা হয়, কিন্তু 16 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে জামা খুলে নেচে বেড়ায়, ওর বিচারটা কি হবে এইটা আমি জানতে চাই বাগমারার ভাইরা, ঠিক কিনা বলেন সবাই আপনারা? 18 বছর আগে হোটেলে গিয়ে রাত কাটাইলে আপনাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় না। 18 বছরের আগে কোনো মেয়ে পার্কে গিয়ে প্রেম করলে কোনো আইন নাই, আর হালাল ভাবে বিয়ে করলে আইন হয়ে যায়, জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে, ঠিক কিনা বলেন সবাই বাগমারা ভাই? আল্লাহ তুমি আমাদের জন্য বিয়েটাকে সহজ করে দাও, পড়েন সবাই আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কত দিয়েছে? 30,000। সর্বনাশ করে, উনি কোথায় আছে? রব্বানী সাহেব উনি দিয়েছেন, সহসভাপতি সাহেব 30,000 টাকা। মারহাবা বলবেন না আপনারা? আর কেউ কি বড় অ্যামাউন্ট দিয়েছে? 10, 15, 20? ও উনি সবচেয়ে বেশি দিয়েছেন মনে হয়, তাই না ভাইজান? অতীতে আরো দিয়েছেন, কে দিয়েছেন?
স্যারের আত্মীয় দিয়েছেন 40,000 টাকা। মারহাবা বলবেন না আপনার সাথে? আমি জানতাম না, এটা 70,000 তো এখানে হয়ে গেল। আমি দোয়া করছি আল্লাহ যারা দান করেছে, কম হোক বেশি হোক, যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে না পড়েন সবাই আমিন। হ্যাঁ, আপনারা ঠিক আছে, তাহলে আমরা মুখে একটা দোয়া করে দেই। আল্লাহ, আমরা আজকে যেমন বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসেও তুই আমাদের সবাইকে একসাথে কবুল করে নিও পড়েন সবাই আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, দোয়া চাই ইনশাআল্লাহ। চলেন স্যার, দোয়া চাই আপনাদের কাছে, ভুল ত্রুটি ক্ষমা চাই, দোয়া চাই ভাইজান। আমি চলে যাচ্ছি স্যার, দোয়া চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপা যান, আপনার দোয়া লাগবে আমার জন্য, ভুল ত্রুটি ক্ষমা চাই, দোয়া চাই। সম্মানিত সুধী মন্ডলী, মধ্যকার সভা, আমরা আপনাদের যা দান করেছেন তাদের মোটামুটি শোনাবো। আপনারা সভাপতি, মধ্যকার সভার সভাপতি কিছু বলবেন, আপনারা আসসালামু আলাইকুম। আমি এটাই বলতে চাই যে এই মসজিদটার ব্যাপারে আপনারা সবাই দেখবেন যেটা নির্মাণ হয়, কারণ বলা আছে যে আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ ভেস্তের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করবে। হয়তো আমাদের একা সম্ভব না, সবাই মিলে আমরা করলে আমরা সেই সওয়াবের ভাগী হব। আর এই মসজিদে কোনো দলাদলি না, সবাই যেন নামাজ পড়তে পারে, কারণ এখানে একটা বাজারের সঙ্গে মসজিদ, এর আগে একটা হুজুর বলে গেছেন মসজিদে এরকম হয়।